এত বড় বাড়ি, একলা আর ভাল লাগে না। কাম কইরাও আমি আর কুলায় উঠতে পারি না। পোলারে বিয়ে দিমু, তোর সন্ধানে ভালো মাইয়া থাকলে আমার একটু কইস। ওর মুখের হাসিটা যে কে ফিরায় আনতে পারবো আমি জানি না। তাই তুই কি একটু চেষ্টা করবি? চাচি আম্মা, আমি আসলে তোমাকে কথা দিতে পারতেছি না যে আমি ওর মুখে হাসি ফোটাতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। মারে, ও মনে হয় ঘরেই আছে, তুই একটু দেখা করে যা। চাচি আম্মা, আজকে থাক, আরেকদিন আসিস কিন্তু। আসবো না চাচি আম্মা, যে কয়েকদিনই আছি আসবো। আচ্ছা, আমি বাজারটা একটু রাইখে আসি। হ্যাঁ, আমি একটু বাড়ি যাবো চাচি আম্মা। চল যাবি? হ্যাঁ। আসিস মা, তোরে দেখলে আমার মনটা ভালো হয়েছে। তুমি বাজারটা নিতে পারবা বাসায় ভেতর? হ্যাঁ হ্যাঁ, পারুম পারুম ঠিক আছে। পারুম। আই, শহরের ছেলে, ভালো করে কথা বলবি, এমন ভাবে কথা বলবি যেন আমাদের মান ইজ্জত সব থাকে। কথাটা মনে রাখিস, আর যে সালাম দিবি। আয়। আয় মা। আসসালামু আলাইকুম। দেবা না না, লাগবে না, এখানে রেখে তুই বস 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 বস। দেখুন, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদমই অপছন্দ। এটা তো ভালো কথা, আপনি খোলামেলা কথা বলতে পছন্দ করেন। আমি শুনে খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি। এখন ওকে আপনার যা যা জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনি করতে পারেন। দেখুন, আপনি লেখাপড়া করেছেন, এটা খুবই ভালো। এই সময়ের মেয়েরা লেখাপড়ার পাশাপাশি কাজ করে, চাকরি করে, আমি এটা বিরোধী না। কিন্তু বিয়ের পরে কিন্তু বিষয়টা একদমই ভিন্ন। হুম। ভিন্ন মানে? মানে বিয়ের পরে সংসারই ফার্স্ট প্রায়োরিটি। ঢাকায় আমার ফ্ল্যাটে আপনার প্রয়োজনে আপনি সব কিছুই পাবেন। ওখানে আমার মায়ের নিয়ম কানুনই চলে। আমার মা যেটা বলে ওটাই ফাইনাল। আপনার মায়ের কথা অবশ্যই গুরুত্বপূর্ণ, মায়ের কথা শোনাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার নিজস্ব মতামত বলে কিছু নেই? দেখুন, সংসারে বেশি মতামত থাকলে সে সংসারে অশান্তি হয়। আর আমি মনে করি মেয়েরা বেশি স্বাধীনতা পেয়ে গেলে সে সংসার টেকে না, এটা আমি বিশ্বাস করি। হুম। আর আপনি রান্নাবান্না করতে পারলে সেটা খুবই ভালো কথা। বাচ্চা কাচ্চা মানুষ করবেন, এটাই আসল দায়িত্ব। আর বাইরে বেশি দৌড়াদৌড়ি করা এটা আমার একদমই অপছন্দ। আসলে বাবা, ঠিকই বলেছ, কিন্তু ও তো এখনকার মেয়ে, এই সময়ের মেয়ে। দেখুন আন্টি, এই জন্য আমি আগে থেকেই সবকিছু খোলাখুলি ক্লিয়ার করে নিচ্ছি, যাতে ভবিষ্যতে গিয়ে আপনার সাথে আমার কোনো ধরনের কোনো ভুল বোঝাবুঝি না হয়। আ- আচ্ছা ঠিক আছে, কথা বল, আমরা চা নিয়ে আসি। চলো। মা, চায়ের দরকার নাই, বসো। না, চা ঠিক নিয়ে আছে, আসি, তোরা কথা বল। তোরা কথা বল না, আমরা আছি, ভিতরে আছি, কথা বল বাবাজি, কথা বল। সুতরাং আপনি বলতে চাচ্ছেন মেয়েদের পড়াশোনা করা, বাইরে যাওয়া কিংবা চাকরি করা কোনোটাই দরকার নেই, রাইট?
বিয়ের পরে একটা মেয়ের আসল পরিচয় হয় তার স্বামীর পরিচয়। এখানে আলাদা তার কোনো পরিচয়ের দরকার হয় না। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী বিয়ের পর মেয়েদের নিজস্ব কোনো পরিচয় থাকতে নেই। আই ডোন্ট থিঙ্ক সো। আর আমি যদি বলি বিয়ের পর আমি জব করব, সেক্ষেত্রে? এটা কি দরকার? আমি তো উপার্জন করছি, আর সংসারে শান্তি থাকলেই হলো। শান্তি? তো আপনার কাছে মনে হয় শান্তি জোর করে আসে, তাই তো? আপনার মনে হয় না যে আপনি প্রশ্ন অনেক বেশি করছেন? আমি প্রশ্ন করছি কারণ প্রশ্নগুলো আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ম্যাডাম, বিয়ের পরে আপনার এসব প্রশ্ন কিংবা তার উত্তর, এগুলো কোনো কিছুরই সময় থাকে না। ঠিক আছে, আপনি বসুন, আমি ভেতরে গিয়ে মাকে বলি আপনার জন্য চা পাঠিয়ে দিক। হ্যাভ আ নাইস ডে। আচ্ছা, আমি যে তোদেরকে আসতে বললাম তোরা কেউই যে আসলি না, মানে কেমন হলো ব্যাপারটা? আমি ভাবছিলাম মজা হবে, তুইও আসছিস ঢাকা থেকে, আসলি না কেন? তুই তো জানিস কেন আসি না। আমি গেলে তোমাদের প্রিয় বন্ধু আবিদ সে তো আসবে না, সেই জন্য আমি চিন্তা করলাম আমিই না যাই। বাহ, খুব সুন্দর। কিন্তু আমাকে একটু বলবি যে তোদের মধ্যে কি হয়েছে যে একজন আরেকজনের চেহারা দেখা বন্ধ হয়ে গেছে? যে মানুষটা তার ভালোবাসা মানুষের দায়িত্ব নিতে পারে না, তাকে আবার কিসের ইগনোর করবো? তুই কি ভেবে বলতেছিস শিমু? তুই খুব ভালো করে জানিস ওর ব্যাপারে। ও পড়াশোনায় কত ভালো, তারপরও শুধুমাত্র ফ্যামিলির দায়িত্ব নিবে বলে ও পড়াশোনাটা কন্টিনিউ করে নাই। আর তোর এর থেকে বেশি দায়িত্ববান ছেলে দরকার? শোন, তোকে একটা কথা বলি, পরিবারের দায়িত্ব নেওয়া আর ভালোবাসা মানুষের দায়িত্ব নেওয়া দুটো কিন্তু সেম জিনিস না, ডিফারেন্ট। আর যেই মানুষটার কাছে ভালোবাসা মানুষের দায়িত্ব নেওয়াটা বোঝার মতো মনে হয়, তাকে আমি আর কি বলবো? আর আমি তো চলে গেছি, সবকিছু ছেড়ে চলে গেছি। ও আমার দায়িত্ব নিতে পারবে না, আমার শুধু হাতে পায়ে ধরার বাকি ছিল। তুই মন থেকে বললি কথাটা, নাকি ঢাকায় গিয়ে তোমার অহংকার বেড়ে গেছে? এখানে অহংকারের কিছু নাই। আচ্ছা, যাই হোক, তার মানে তুই বিয়েটা করতেছিস? ঠিক আছে, থাক, বাড়ি যাবো, একটু কাজ আছে। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। ছোট ছোট স্বপ্নগুলো মেলেছে প্রেমের ডানা, মনে মনে লেখা গল্পের তুই যে সুখের ঠিকানা। তোর মনের কথা জানা, তুই আমার পাশে মানা, আয় বাঁধবো দুজনের প্রেমের নীড়। তোর মনটা আমায় দে,
মাখবো দুহাতে মনে ফুলের আবির। এই প্রেম স্বর্গ প্রেম শান্তি প্রেমে যে ঈশ্বর। তুমি যে কি করো, একটু হার্ট অ্যাটাক কি করে ফেলতাম।